এই বিগ্রেড সামনে বলতেছে তোর সেবা যত্নে আমি তো যাই হোক ওইখানে দেখে ওর সেবা যত্নে সন্তুষ্ট হইয়ে ছেলেটা সেবা যত্নে সন্তুষ্ট হয়ে তুই তো সব দিন সেই সব দিন আমি রাধা মাধবের সামনে বললাম যে আমি বাড়ি গিয়ে আমার একটা ছোট কন্যা আছে, এই কন্যাকে আমি তোকে কন্যার সাথে করে বিয়ে দেবো। উনি আর কোনো কথা বললাম না, বিয়ে করার জন্য পাগল তাই। তা যাই হোক বৃন্দাবন ঘুরে চলে আসছি, আসে বাড়ি আসে ধরো আমার দুটো ছেলে আছে, আমি এসে বলছি কি বাবা দেখ এই ছেলেটা আমার সাথে তো গেছিল, স্বভাব চরিত্র খুব ভালো, এর সাথে তো আমার ওই মাইডারে বা টুকে বোনদারে বিয়ে দিলে ভালো তো। তখন আমার বড় ছেলেটা বলতেছে তুমি দেবে এর সাথে বিয়ে? এ তো ভক্ত মানুষ, ভিখারি মানুষ, এর সাথে কেন দেবে বিয়ে? হ্যাঁ, ভিখারির সাথে বোন বিয়ে দেবো? হবে না বাবা, তোমার কথা রাখা যাচ্ছে না, ও বোন আর বিয়ে দেওয়া হবে। কারণ এই কথা ওই ছেলেটা শুনে ও আবার সেই সুদূর বৃন্দাবন চলে গেছে রাধা মাধবের মন্দিরে। যাই বলতেছে মানে ওই মুরব্বী তো আর যায়নি, ওই ছেলেটাই চলে গেছে একা। যাই বলতেছে যে রাধা মাধব তোমার সামনে কথা দিছিল না ওই ব্রাহ্মণ বা ওই বৈষ্ণব, যে কথা দিছিল না যে উনার ছোট কন্যাকে আমার সাথে দান করবে? দুই তিনবার বলতে হ্যাঁ কথা তো দিছিল। হ্যাঁ, এই বিগ্রহ যুগল মানে এই মাটির প্রতিমার কথা বলতেছে, দেখো কত বড় ভক্তি আর বিশ্বাস। তাই বললাম, মানে এই জন্য বলতে চাচ্ছি, কথাটা বলার উদ্দেশ্য বলতেছি। যাই হোক, এই বিগ্রহের সামনে গিয়ে মাটির একটা স্পটের সামনে গিয়ে বলতেছে এই তোর কথা দিছিল না? হ্যাঁ, এই রাধা মাধব কথা দিয়েছিল না এই বৈষ্ণব যে ওর ছোট কন্যাকে আমার হাতে তুলে দিয়েছিল? তাহলে চলো তোমাকে সাক্ষী দিতে যেতে হবে। তুমি তো রাধা মাধব, তুমি কৃষ্ণ স্বয়ং ভগবান এখানে উপস্থিত ছিল, তুমি তো কথা যখন দিয়েছিল তখন তোমাকে সাক্ষী দিতে কোথায় যেতে হবে? সেই বলতেছে আরে বিগ্রহ তো কোনো হাঁটে নাকি, মানে যুগল বিগ্রহ বলতেছে বিগ্রহ কি কোনো হেঁটে যেতে পারে না? তাই যুগল বিগ্রহ তো হেঁটে যেতে পারে না, ছবি হেঁটে যেতে পারে। ছবি যদি কথা বলতে পারে তাহলে এই ছবি হেঁটেও সেখানে যেতে পারে। কেন আজকে আমরা মাটির প্রতিমা তুলেছি? এত কথা বলতে পারে না, আশীর্বাদও করতে পারে না, এখানে আশীর্বাদ করতে পারে না। ছেলে মেয়েদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম যে তোমাদের ভক্তি না থাকলে করতে যাচ্ছে